আমরা যদি মানব সৃষ্টির ইতিহাস পর্যালোচনা করি তো আপনাদের অধিকাংশই জানেন যে সাইয়েদেনা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন তখন এমনি তো মাটি দিয়ে সৃষ্টি করেছেন তাকে, সেটাকে একেবারে কর্দমাক্ত মাটি দ্বারা সৃষ্টি করার পরে তাকে আবার শুকানো হয়েছে। এরপরে যখন দেহের একটি অবয়ব তৈরি হয়েছে তখন রব্বুল আলামিন তার ভেতরে জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরেই আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষটাকে শুধু মানুষ হিসেবে ছেড়ে দেননি, প্রথম মানুষটাকে আবার নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মানবতাকে মূলত একেবারে সৃষ্টির শুরু থেকেই তিনি একটা নির্ধারিত বাইন্ডিং এবং রুটে, একটা সুনির্ধারিত পথের উপরে পরিচালিত করতে চান। এটাই রব্বুল আলামিনের পরিকল্পনা এবং তিনি সেভাবেই কার্যকরী পদক্ষেপগুলো নিয়েছেন। সুবহানাল্লাহ। আবার মানুষদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের দেখানো মত ও পথ এর উপরে যারা চলবেন তাদেরকে তিনি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর সে কারণেই প্রথম মানুষ, প্রথম নবী পৃথিবীতে তাকে প্রেরণ করার আগেই আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের অধিবাসী করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিস্তারিত বলেছেন, এই বিষয়গুলো বিস্তারিত এসেছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া এই দুইজনকে একত্রিত করে আল্লাহ তাআলা বললেন যে উসকুন আনতা ওয়া যাওজুকা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী, সহধর্মিনী, সঙ্গী, তারা দুজন মিলেই জান্নাতে বসবাস করতে থাকো। আর জান্নাতের যেখান থেকে খুশি, যা খুশি খাদ্য হিসেবে, পানীয় হিসেবে সেগুলোকে তোমরা গ্রহণ করতে থাকো। শর্ত একটাই, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে আমার নিষিদ্ধ এই গাছের কাছে যেও না। আর এটা কেন ছিল? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে পরীক্ষা নেবেন যে আইয়ুকুম আহসানু আমালা। কর্মের দিক থেকে, আল্লাহর বিধান মানার দিক থেকে কে কতটা বেশি অগ্রগণ্য, এ বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা গ্রহণ করবেন। সে কারণেই রব্বুল আলামিন প্রথম মানুষ যাকে প্রথম নবী করেছেন এবং তার মধ্য দিয়েই আল্লাহ তাআলা ওহী প্রেরণের ব্যবস্থা করেছেন। কারণ মানুষের ভেতরে কিছু মানবীয় প্রবৃত্তি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই প্রবৃত্তিগুলোকে যথাযথ লাইনে সদ্ব্যবহার করার জন্যই ওহী, সদ্ব্যবহার করার জন্যই আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূল। এই প্রক্রিয়া আল্লাহ তাআলা সম্পন্ন করেই মূলত মানব সৃষ্টির সূচনাও করেছেন এবং সেই সৃষ্টির সূচনা থেকে মানবতার বিস্তারের ব্যবস্থাও তিনি করেছেন। সুবহানাল্লাহ। এটি হলো আমাদের সৃষ্টি তত্ত্বের শুরুর যে ইতিহাস, তার সংক্ষিপ্ত একটি বিবরণ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এরপরে তিনি তাকে জান্নাতের পোশাকে সুসজ্জিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ গাছের নিকটে, সেটা গন্ধম গাছ, এই কথাটা আমরা বলতে চাই না, কারণ কোনো সহি বর্ণনায় এই গাছের কোনো নাম আসে নাই। বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি এটা হয়তো আমাদের কোনো ব্যক্তিত্বের একটি বর্ণনা মাত্র। যেখানে সহি সুন্নাহর দ্বারা প্রমাণিত কোনো স্পষ্ট বৃক্ষের নাম জানা যায় না, সে জায়গাগুলোতে কোনো স্পষ্ট করে নাম না বলাটাই উত্তম। আর যেটি বলে থাকা হয় মূলত জান্নাতে যে সকল ফল হবে সেগুলোর বিবরণ আছে, কিন্তু এই গাছের বর্তমান পৃথিবীতে কোনো অস্তিত্ব আছে বা তার ফলের আকৃতি স্বরূপ কেমন এটা আমরা জানি না।
যেহেতু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাপারে জিজ্ঞাসা করেন নাই, সুতরাং স্পেসিফিকলি ওই গাছের নাম জানতে চাওয়া বা জানা আমাদের জন্য কোনো কল্যাণকর বলেও আমরা মনে করি না। আল্লাহ তাআলা সর্বাধিক ভালো জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে ইয়া বনি আদম, হে বনি আদম তথা মানব মণ্ডলী, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য লিবাস পোশাক পরিচ্ছদ এটা অবতীর্ণ করেছি। তার মানে আমরা যে পোশাক পরিধান করি এটি মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই পরিধানের অনুভূতি আমাদের ভেতরে মানবীয়ভাবে দিয়ে দিয়েছেন। এরপরে তিনি পোশাক পরিচ্ছদও আমাদের জন্য ওহী করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যেটা বলছিলাম যে আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল খেলেন তখন তিনি তার কি হলো, জান্নাতের পোশাকটা তার শরীর থেকে আলাদা হয়ে গেল। তখন তিনি ওই গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থানকে হেফাজত করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন পৃথিবীতে পাঠালেন তখন তাদেরকে তিনি পোশাক পরিচ্ছদ অবতীর্ণ করলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি পোশাকের ব্যবস্থা করলেন। কেন পোশাক দিলেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই আয়াতেই বলেছেন। কি বলেছেন? ইওয়ারি সাওআতিকুম, আমি পোশাক কেন দিলাম? যেন তোমরা আবরু, তোমাদের লজ্জাস্থান, এটাকে যেন তোমরা ঢেকে রাখতে পারো। এটা হলো 1 নম্বর বিষয়। আল্লাহ তাআলা পোশাক কেন দিলেন? যেন আমরা নিজেদের নিষিদ্ধ আমাদের সম্ভ্রম এটাকে সুরক্ষিত করতে পারি। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক অবতীর্ণ করেছেন, 1 নম্বর কারণ। আরেকটা কি? ওয়ারিশান, এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য, চাকচিক্যতার জন্য। পোশাক এবং পরিচ্ছদ এটা মানুষের একটি ভূষণ, এটি একটা গুণ, এটি একটি বৈশিষ্ট্য। একজন মানুষ যতই সৌন্দর্যপূর্ণ হোক না কেন, তার পোশাকই কিন্তু তার সৌন্দর্যটাকে আরো বেশি বাড়িয়ে তোলে। পোশাকবিহীন মানুষকে পশুর মতোই দেখা যায়। পশুর যেমন পোশাকের প্রয়োজন হয় না, তারা যেমন পোশাকে অভ্যস্ত নয়, ঠিক তেমনি পোশাকবিহীন মানুষও এক ধরনের পশুর মতোই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস বললেন। একটা হলো তিনি পোশাক অবতীর্ণ করেছেন কেন? আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, ঢেকে রাখার জন্য। আরেকটি হচ্ছে আমাদের শোভা সৌন্দর্য এগুলো বৃদ্ধির জন্য, ওয়ারিশান। আরো কি বলেছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর মূলত আত্মরক্ষার যে পোশাকগুলো, তাকওয়ার পোশাক, তাকওয়া মানে সবসময় পরহেজগারি, ব্যাপারটা এরকম নয়। আত্মরক্ষার যে পোশাক এটি মূলত উত্তম পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহ। আর এই যে তোমাদের জন্য অবতীর্ণ করা পোশাক পরিচ্ছদ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে যে পোশাক পরিচ্ছদ দিয়েছেন এটি মূলত আল্লাহ তাআলার অনেক নিদর্শনগুলোর একটি। লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আর এই পোশাক পরিচ্ছদ থেকে যেন আমার বান্দারা, বনি আদম, আদমের সন্তানেরা যেন কি করে? শিক্ষা গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পোশাক সংক্রান্ত কোরআনুল কারীমের প্রাথমিক নির্দেশনা, যে তিনি পোশাক অবতীর্ণ করেছেন আমাদের লজ্জাস্থান ঢাকবার জন্য, আমাদের শোভা সৌন্দর্য বর্ধনের জন্য। আর ক্ষোধাভীতি বা আত্মরক্ষার জন্য যে সকল পোশাক পরিধান করা হয়, সমস্ত পোশাক সমূহের মধ্যে তাই উত্তম পোশাক। আর মূলত পোশাকগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আর এর ভেতরে রয়েছে জ্ঞানবান, সচেতন, বুঝবান মানুষের জন্য উপদেশ এবং শিক্ষা। তাহলে পৃথিবীতে যাদের পোশাক পরতে হয় তারা আমরা 2টা শ্রেণী, একটি পুরুষ আর একটি নারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের পোশাকের বিষয়গুলো সবিস্তারে
বিস্তারিতভাবে শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। পোশাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধরনের পোশাক পরিধান করতেন সেই ধরনের পোশাক পরিধান করা কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুসলমান পুরুষদের জন্য, আর উম্মাহাতুল মুমিনিনগণ নবীজির স্ত্রীগণ যে সকল পোশাক পরিধান করতেন সেই সকল পোশাক সমস্ত কিয়ামত পর্যন্ত মা বোন নারী শ্রেণীদের জন্য এটা তাদের জন্য আবশ্যক, তাদের জন্য দায়িত্ব। আমি এক একটি বিষয় হয়তো একটু একটু করে বলবো, তার আগে একটি বিষয় আমরা পরিচ্ছন্ন করার চেষ্টা করছি, সেটি হলো আমাদের সমাজে মুসলিম পরিবারে উচ্চশিক্ষিত অনেক ভাই অথবা বোনই বলে থাকবেন যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা পোশাক পরিধানের অনেক কারণ বা যুক্তি থাকতে পারে। আরবে যখন মরুভূমির ঝড় হয় তখন মূলত নিজেকে আবদ্ধ রাখার জন্য, ধুলোবালি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য লম্বা পোশাক হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছিলেন, যা শুধুমাত্র আরব মধ্যপ্রাচ্যের জন্য বিশেষায়িত। এইটাকে আমাদের মতো নাতিশীতোষ্ণ আবহাওয়া পরিমণ্ডলে টেনে আনার কোনো মানে হয় না। যদি কেউ এটা বুঝে করে থাকেন তাহলে তার ঈমান নিয়ে টানাটানি আছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণের ক্ষেত্রেও আরবে ফসল ফলতো যে সকল বিষয়গুলো, গম, যব, খেজুর, আরবের জেনারেল যে সকল পশু, উট, দুম্বা, ভেড়া, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুও জবাই করেছেন, খাসিও জবাই করেছেন, ভাতও খেয়েছেন। সুতরাং যৌক্তিক বিচারে এই ধরনের বিষয়গুলো যদি কেউ না বুঝে করে থাকেন, যিনি হয়তো আরবের সামগ্রিক অবস্থা জানেন না তার কথা ভিন্ন, কিন্তু যদি কেউ ঠান্ডা মাথায় বুঝে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে সামগ্রিক না মনে করে এক কেন্দ্রিক বা অঞ্চল ভেদে বিশেষায়িত এটি মনে করেন, তাহলে কিন্তু তার ঈমান নিয়ে টানাটানির ব্যাপার রয়েছে। আমার চরম পরম শ্রদ্ধেয় ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ বলতেন যে এক ভাই জিজ্ঞাসা করেছেন যে হুজুর আপনারা প্যান্ট শার্ট নিয়ে এত কথা বলেন কেন? এটা তো একটা নিজস্ব রুচি অভিরুচির ব্যাপার। কেউ প্যান্ট পরবে, কেউ শার্ট পরবে, কেউ পাঞ্জাবি জুব্বা পরবে, এটা নিয়ে তো আসলে কঠোর হওয়ার কোনো সুযোগ নেই। তো স্যার রাহিমাহুল্লাহ তো সাধারণত কোনো বিষয়ে কঠোর হতেন না, তিনি সৌন্দর্যপূর্ণভাবেই উপস্থাপন করতেন। তো স্যার রাহিমাহুল্লাহ বলতেন যে দেখেন, আমরা না হয় নবীজিকে ভালোবেসে বা অন্য অনেক কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিচ্ছদগুলো পালন করি, কিন্তু আপনিও তো একজন মুসলমান, দিনদার, ইমানদার, তো আপনি পছন্দের জায়গাটা নবী এবং মিডল ইস্ট না করে পাশ্চাত্য এবং আপনাকে যারা অপছন্দ করে, শত্রুতা পোষণ করে, সেই ইহুদি খ্রিস্টানদের অনুকরণের দিকে কেন গেলেন? যদি এটা আঞ্চলিক হয়, যদি এটা সার্বজনীন না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো যদি কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ না হয়, এ বিশ্বাসে যদি কারো দুর্বলতা থাকে, তাহলে তো তার ঈমানের খাতরার ব্যাপার রয়েছে। আর যদি যৌক্তিক বিচারেও হয়, তাহলে প্রশ্ন এটা যে আপনি একজন মুসলমান হিসেবে আপনার রুচি পছন্দ মুসলমানিত্বের দিকে ধাবমান না হয়ে কেন অমুসলিম ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণের দিকে অগ্রসর হলো? প্রিয় ভাইরা, তো চলুন আমরা জেনে নেই যে ইসলামী শরিয়া পোশাকের ব্যাপারে আসলে পুরুষদের পোশাকের ব্যাপারগুলোতে কি কি বলে। প্রথম বিষয়, সতর আবৃত করা, মানে আবশ্যক ঢেকে রাখার জায়গাগুলোটাকে অবশ্যই আবৃত করা। সেটি পুরুষের জন্য কতটুকু? নাভির উপর থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটুকু পুরুষের জন্য ঢেকে রাখা আবশ্যক, ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, হালাল রুজি থেকে উপার্জন করা যেমন ফরজ,
হজ এবং যাকাত যোগ্য হলে তা আদায় করা যেমন ফরজ, রমজান মাসে 1 মাস টানা রোজা রাখা যেমন ফরজ, মূলত একজন পুরুষের জন্য নাভির উপর থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটুকু ঢেকে রাখা আবশ্যক এবং ফরজ। কিন্তু দুঃখজনক বাস্তবতা এটা যে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ইয়াং তরুণ এবং যুবক ভাইরা, তাদেরকে সরাসরি দোষ দেওয়ার ব্যাপারটাতে আমাদের অনেক মেপে কথা বলা উচিত। তারা দায়ী কি দায়ী না, কিন্তু তারা তো আসলে যাদের হাতে নার্সিং হচ্ছেন, যে পরিবারে বেড়ে উঠছেন, যে ধর্মের অনুসারী হিসেবে তাকে পরিচয় দিতে হয়, সেই ধর্মীয় বিধান এবং ড্রেস কোড কেমন হওয়া দরকার সেটি যেমন তাদের জানার দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি মুসলিম অধ্যুষিত দেশে যারা বিজনেস করবেন, সেটা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি হোক অথবা জাতীয় পর্যায়ের কোনো কোম্পানি হোক, ধর্মীয় অনুভূতি এবং ইমানের গুরুত্ব কতটুকু এটি বোঝার জন্য আমি এই ছোট্ট কথাটা বলছি যে হয়তো ইন্টারন্যাশনাল এমন অনেক ব্র্যান্ড রয়েছে যাদের ব্র্যান্ডের প্যান্ট কিনলে একজন ইয়াং, একজন তরুণ এবং যুবক চাইলেও তিনি তার প্যান্টটাকে নাভির উপরে উঠিয়ে তিনি তার লজ্জাস্থান ঢাকবার প্রক্রিয়া করতে পারবেন না, কারণ সেটার হাইটা, তাদের যে থাইটা, এটাকে এত ছোট করে বানানো যে সেটা যতই টানাটানি করি আমার রানে আটকে যাবে, কিন্তু সেটা নাভি পর্যন্ত গিয়ে পৌঁছাবে না। তো জেনারেলি আমাদের ইয়াংরা যখন আজকের দিনে কষ্ট করে বানাতে চায় না, শোরুমে রয়েছে হাজার হাজার পোশাক, সেখান থেকে কিনে নিলেই চললো, তা সেখানে গিয়ে তারা কিন্তু অনিচ্ছাকৃতভাবেই নিজের লজ্জাস্থান, নিজের ঢেকে রাখা আবশ্যক জায়গাটুকু আবৃত করার মতন ফ্যাসিলিটি এটা ইন জেনারেল তারা পাচ্ছে না। এরপরে আমাদেরও সেই ধরনের কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে যে আমরা যদি নিজের ইজ্জতকে, নিজের অন্তত সম্ভ্রমকে, ইসলামী শরিয়া যে জায়গাটুকু ঢেকে রাখাকে আবশ্যক করেছে, যেখানে একটি চুল পরিমাণ জায়গা খোলা রাখলে অপর কেউ দেখে ফেললে অবশ্যই তার জন্য কবিরা গুনাহ হবে। আজকে তো এটা নিয়ে কথা বলতে হচ্ছে, সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন আমাদের ইয়াংদের, পরবর্তী প্রজন্মদের হাফ প্যান্ট পরা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো এই জন্য এই সচেতনতাটুকু দরকার। তাহলে পুরুষের জন্য এটা হলো ফরজ। যে কোনোভাবে নামাজের ভেতরে অনেক সময় আমরা লক্ষ্য করি, অনেক সময় আমাদের কাছে প্রশ্নও আসে যে নামাজের ভেতরে হয়তো টি শার্ট পরে, আমরা কখনো এই কথাগুলো বলে আমাদের ইয়াং এবং টিনেজারদেরকে ছোট করতে চাই না, কারণ আমরা যদি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে তাদেরকে ভালোবেসে ডেকে আনবে কে? কিন্তু এটা এহতিয়াতান, সতর্কতামূলক এ কথাগুলো বলতে হয়। যদি কেউ টি শার্ট পরে সালাত আদায় করার সময় তার নাভির এই শ্যাপ থেকে শুরু করে পেছনের কোনো একটি অংশ বের হয়ে যায়, আর সেই বের হওয়ার অংশটা যদি দুনিয়ার কেউ না দেখে, এবং সে যদি একাকী এক ঘরে একাকী সালাত আদায় করে, আর যদি এই লেভেলে পেছনে বা সামনের কোনো একটি অংশ বেরিয়ে যায়, অসতর্কতাই হোক আর যেভাবেই হোক না কেন, তাহলে তার নামাজ অবশ্যই ভেঙে যাবে। হ্যাঁ, যদি কারো পোশাকের সক্ষমতা না থাকে, ফাইন্দাল্লাহ, পোশাক নেই, তাহলে পোশাক বিহীন তো সালাত হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সমাজে এই ধরনের লোক কি এখন অ্যাভাইলেবল যে যাদের আসলে পোশাক কেনার সক্ষমতা নেই, বা এখনও পোশাকের এমন ঘাটতি আছে যে নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটুকুর সতর আবৃত করতেও তিনি অক্ষম? এরকম মানুষ হয়তো আমাদের সমাজে নেই বললেই চলে, হয়তো থেকে যেতেও পারে। তাহলে এটি 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় হলো পুরুষের উপরের যে পোশাক, যে মূলত ইসলামী শরিয়ায় পোশাক 2 ধরনের। একটা হলো রিদা, জেনারেল চাদর, ধুতি টাইপের, যেটা কোনো সেলাইবিহীন কাপড়, আমরা যেটা হজের সময় এহরাম হিসেবে ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ধরনের পোশাক পরতেন। একটা হলো রিদা, চাদর,
একটা নিচে লুঙ্গির মতো করে পরা আর একটা গায়ে মুড়িয়ে রাখা, এটা এক ধরনের পোশাক ছিল। আরেক ধরনের পোশাককে আমরা ইসলামী শরিয়ার পরিভাষায় বলা হয় কামিজ। কামিজ মানে হলো, আমরা মেয়েদের ক্ষেত্রে এই পরিভাষাটা ব্যবহার করে থাকি, কিন্তু কামিজ শব্দের অর্থ হলো যে সেলাই যুক্ত, দেহের পরিমাপ করে যেটাকে সেলাই করে তৈরি করা হয় তাই কামিজ। তার অর্থ হলো টি শার্ট কামিজ, শার্ট কামিজ, পাঞ্জাবি কামিজ, ছেলেদের পোশাকগুলো কামিজ, মেয়েদের পোশাকও কামিজ, যেটাকে উপরিভাগে ব্যবহার করা হয়, বুক থেকে, মানে আমরা যেটা উপরের অংশে ব্যবহার করি, এটা যদি দেহের অঙ্গগুলো অনুযায়ী যদি সেলাই করে তৈরি করা হয়, তা সমস্ত পোশাকের একটি নাম, সেটি হলো কামিজ। তাহলে এই কামিজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ঘাট থেকে শুরু করে পা এবং পায়ের ললাটের মিডিল পর্যন্ত, হাঁটু এবং যে আমাদের গোড়ালির গিরা আছে এই দুই গিরার মিডিল পর্যন্ত, এই হলো আমাদের ললাট এবং হাঁটু এবং আমাদের পায়ের গিরা, এর মিডিল পর্যন্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার পোশাক। এটা শুধুমাত্র উপরের অংশ কামিজের সুন্নাত এমনটি নয়, বরং ইজার যেটা নিচে পরা হয় এটারও সুন্নাত ওই পর্যন্তই, অর্থাৎ পায়জামা টাকনুর পর্যন্ত এটা হলো অনুমোদিত, কিন্তু মেইন রিয়েল সুন্নাহ হলো এই মিডিল পর্যন্ত, হাঁটু এবং পায়ের গোড়ালির গিরার মধ্যবর্তী জায়গা পর্যন্ত পাঞ্জাবি বা জুব্বা যেটাই হোক না কেন সেটারও সুন্নাত। আবার নিচের অংশ ইজার, পায়জামা, প্যান্ট যেটাই হোক না কেন এটারও সুন্নাত ওই মিডিল পর্যন্ত। এটা হলো অরিজিন সুন্নাত। আর এরপরে আমরা যে গোড়ালির গিরা পর্যন্ত বর্ধিত করি, পায়জামাটাকে বাড়াই, জুব্বাটাকে বাড়াই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমোদিত, কিন্তু অরিজিন সুন্নাত হলো মিডিল পর্যন্ত। এক্ষেত্রে যদি আমাদের কেউ নবীজির সুন্নাহ এর আলোকে মিডিল পর্যন্ত করতে না দেখা যায়, তাহলে আমরাও সুন্নাতকে অ্যাভয়েড করে অনুমতির ভেতরে আসি, বৈধতার ভেতরে আসি, কিন্তু সুন্নাত হলো মিডিল পর্যন্ত। এখন আপনার হুজুর করে না, তার জন্য মানে এই দায়ভার তার থাকবে, কিন্তু যেটা রিয়েলি সুন্নাহ সেটি হলো এই নিসফে সাক বলা হয়, যেটাকে এই ললাটটাকে আরবিতে বলা হয় সাক, আর সাকের নিসফ অর্ধেক পর্যন্ত হলো মূল সুন্নাত। এছাড়াও পোশাকের ক্ষেত্রে যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো পোশাকটা ঢিলে ঢালা হওয়া, দৈহিক অবয়ব বুঝতে না পারা, 1 নম্বর। 2 নম্বর হলো নারী এবং পুরুষের পোশাকের মধ্যে ব্যবধান থাকা, বৈশিষ্ট্যগতভাবে ব্যবধান থাকা। আর 3 নম্বর হলো সমাজে কোনো অমুসলিম অথবা বিশেষ কোনো জনগোষ্ঠী একটা পোশাককে বিশেষায়িত করে নিয়েছেন অনেক আগে থেকে। যেমন খ্রিস্টান পাদ্রীদের কিছু পোশাক আছে, এরপরে হিন্দু ঠাকুরদের কিছু মানে পোশাক যারা ব্যবহার করে থাকেন, আমাদের ওই যে রাঙ্গামাটি বান্দরবানে যারা থাকে বৌদ্ধ ভিক্ষু, ভান্তে বলা হয়, তারা এক ধরনের গেরুয়া পরেন। এই ধরনের যে কিছু পোশাক আছে, তথা অতীত থেকে কোনো বিশেষ জনগোষ্ঠী একটা পোশাককে তাদের জন্য বিশেষায়িত করে নিয়েছেন, সেই ধরনের পোশাক থেকে নিজেকে পৃথক করা, আলাদা করা, সেটাকে অ্যাভয়েড করা, এটাও ইসলামী শরিয়ার ড্রেস কোড, এটাও পোশাকের নীতিমালা। তাহলে পোশাক ঢিলে ঢালা হওয়া, নারী এবং পুরুষের পোশাকের মধ্যে আলাদা স্বাতন্ত্র্য এবং বৈশিষ্ট্য থাকা, বিশেষ কোনো জনগোষ্ঠী পূর্ব থেকে পরিধান করে আসছেন এই ধরনের পোশাক থেকে নিজেকে বিরত রাখা, এগুলো হলো ইসলামী শরিয়ার মেইন পোশাকের বৈশিষ্ট্য। আর নিচের যে অংশটা ইজার বা পায়জামা অথবা প্যান্ট, শার্টের সঙ্গে প্যান্টের সঙ্গে উপরের কামিজ এবং নিচের ইজারের ব্যবধানটা আমরা বলছি ইনশাআল্লাহ। ইসলামী শরিয়া নিচের ইজারের ক্ষেত্রে প্যান্ট, পায়জামা বা ইজার যেটাই হোক না কেন, এক্ষেত্রে এটার সীমারেখা করেছে নিসফে সাক, ললাটের মিডিল পর্যন্ত, আর অনুমতি দিয়েছে গোড়ালির গিরার উপর পর্যন্ত।
তো কোনোভাবেই আমাদের গোড়ালির যে গিরা আছে এটা যেন অ্যাভয়েড করে নিচে না চলে যায়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বর্ণনার পরিমাণ 30টিরও বেশি হাদিস। মানে এমন হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে কাউকে হেঁটে যেতে দেখছেন, সামনে সামনে দেখছেন যে তার নিচের পায়জামা বা প্যান্টের পরিধিটা গোড়ালির গিরা থেকে নিচে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দৌড়ে গিয়ে ওই লোকটাকে বলেছেন যে তোমার পোশাকটাকে উঁচু করে নাও। ভালো করে বুঝুন, 1 নম্বর। 2 নম্বর হলো যে হ্যাঁ, সমাজে এরকম অনেক প্রতিবন্ধী ভাই বোন থাকতে পারেন যাদের পায়ের ওই অংশে কোনো অসুবিধা আছে, হয়তো গোড়ালিটা বাঁকা অথবা কোনো কি বলে এটাকে, যে কোনোভাবেই তিনি হয়তো এটাকে কি বলে একটা কিছু হয়েছে, অর্থাৎ আমরা ওইটা বলতে চাচ্ছি না, মূলত উনি প্রতিবন্ধী, মানে পায়ের দিক থেকে শারীরিক প্রতিবন্ধী তিনি। সাহাবায়ে কেরামদের ভিতরে এরকম 2-1 জনকে দেখা গেছে যিনি পায়ের দিক থেকে প্রতিবন্ধী ছিলেন, তার পোশাকটা একটু নিচে নেমে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাটা দেখতে খারাপ লাগে, সে কারণে আমি আমার পোশাকটাকে একটু লম্বা করে ঢেকে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও পোশাকটাকে, পুরুষ হিসেবে তাকেও পোশাকটাকে টাকনুর গিরার নিচে যাওয়ার অনুমতি দেন নাই। আবার কেউ কেউ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে একটা নরমাল ছেঁড়া ছোড়া একটা লুঙ্গি পরেছি, এর মধ্যে কোনো অহংকারও নাই, এর মধ্যে কোনো মানে তাকাব্বুরিও নাই, আমার ভেতরে এটা নিয়ে ভেতরে কোনো অনুভূতিও তৈরি হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ, এইটা যদি আমার গিরার নিচে চলে যায় তাও কি গোনা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা রিপিট করেছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। এই মর্মে হাদিসের সংখ্যা 30 ওভারটেক করেছে। যে পুরুষের পোশাক যদি টাকনুর গিরার নিচে চলে যায় তাহলে ওই অংশ জাহান্নামের। তার মানে কি আপনাকে চিৎ করে শোয়ায় শুধু ওইটুকু জাহান্নামে দেওয়া হবে আর বাকিটা জান্নাতে দেওয়া হবে, এমন মনে হয়? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটা কি এত কেন বারবার নিষেধ করলেন? মানে মানুষকে তাড়ায় ধরে বলছেন যে কাপড়টা উঁচা করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় লুঙ্গি পরতে গেলে কোনো একটা কোনা হয়তো যদি আমার অসতর্কতার কারণে টাকনুর নিচে চলে যায় তাহলে কি আমার কবিরা গুনাহ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে না, এমনটি হলে হবে না, এক্ষেত্রে অসুবিধা নেই। হ্যাঁ, অসতর্কতার কারণে চতুর্দিক ঠিক আছে, হয়তো আমি ভালো করে লুঙ্গি পরতে পারি না, অন্য কাউকে পরায় দিতে হয়, ছোটবেলায় যেটা হয়ে থাকে ছোটদের ক্ষেত্রে, তার হয়তো অংশ বিশেষ হিসাব করলে গোড়ালির নিচে চলে গেছে। আধুনিক বিজ্ঞানের ব্যাপারে গবেষণা করছে, সামনে আরো হবে। সেখানে এমন কিছু হরমোন থাকে যেগুলো আমাদের জন্য উপকারী। এটা হলো আধুনিক বিজ্ঞানের কিছু আবিষ্কারের বিষয়। কিন্তু যদি এই বিষয়গুলো আবিষ্কৃত না হতো তাহলে কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানার যে উপকারিতা এবং তাকে অনুসরণ করার যে সওয়াব, এটার লক্ষ্যে কি আমরা এই আমলটা থেকে নিজেদেরকে বিরত রাখবো? কখনোই রাখবো না। বাকি আধুনিক বিজ্ঞান আজকে অনেকভাবে রিসার্চ করে দেখেছে যে সেখানকার হরমোনগুলো মানুষের যৌনতার সাথে, জৈবিকতার সাথে এমনভাবে রিলেটেড যে যারা প্যান্টটাকে তাদের গোড়ালির গিরার নিচু করে দেয় তাদের এই ধরনের নানাবিধ জটিলতায় ভোগার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বাকি ইসলামী শরিয়ার বিধানগুলো তো এরকমই জজ্জুল্যমান যে যত দিন যাবে, গবেষণা যত বাড়তে থাকবে, এটার যথার্থতা তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা মোটামুটি জানলাম আমাদের কামিজ বা শার্ট, এরপরে ফাড়া পাঞ্জাবি ভালো না জুব্বা ভালো? ফাড়া পাঞ্জাবি এবং জুব্বা সমপর্যায়ের, এক্ষেত্রে দুইয়ের মধ্যে উল্লেখযোগ্য কোনো বিধান নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক পরিচ্ছেদের অধ্যায় যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে দেখা যাবে যে এমন সাহাবী যারা ছিলেন তাদের উপরের কামিজটা ছিল নিসফে সাক পর্যন্ত, নিচে কোনো ইজার ছিল না, নিচে পায়জামা প্যান্ট বা ইজার কোনোটাই ছিল না, কারণ কেনার টাকা ছিল না। তো সেই দৃষ্টিকোণগুলো বিচার করলে
জুব্বাকে একটু অগ্রাধিকার দিতে হয় এইভাবে যে যদি ফাড়া থাকতো তাহলে তো তাদের সতর, তাদের আবশ্যক আবৃত স্থান নাভি থেকে হাঁটু পর্যন্ত খুলে যাওয়ার পসিবিলিটি ছিল। সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা যৌক্তিক ব্যাপার। পোশাক সেটা ফাড়া একটা হোক আর 5টা হোক আর 15টা হোক, এইটা ইসলামের কাছে ফ্যাক্টর নয়। ইসলামের কাছে ফ্যাক্টর হলো উপরের অংশ যার সামর্থ্য আছে তার পোশাকটা হাঁটুর নিচ পর্যন্ত যায় কিনা। আমাদের সমাজে অনেক শর্ট পাঞ্জাবি, কোনো দিন পাঞ্জাবি নামধরণ করলে সেটাকে আর শর্ট বলার সুযোগ নয়, এটাকে আপনারা অন্য কোনো নাম দেন। পাঞ্জাবি বললেই সেটাকে আমরা ইসলামী পোশাক মনে করি, সেটার আর শর্ট বর্ড বলে কিছু নেই। ইসলামী পোশাক যদি হতে হয়, সুন্নাত পোশাক যদি হতে হয়, সায়েন্স আর টেকনোলজির যে কোনো যুক্তি আর অযুক্তি হোক না কেন, আপনার যুক্তি আপনার কাছে থাক, সায়েন্সের যুক্তি সায়েন্সের কাছে থাক, সুন্নার যুক্তি হলো, ইমানদারের যুক্তি হলো যে আমার পোশাকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কিনা। আমি তো বড় পোশাক পরে গর্বিত, কারণ আমি সেই মানুষটার পোশাক পরি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, নবী এবং রসুল ছিলেন, যার জীবনের সামান্য থেকে সামান্যতম বিষয় অবৈজ্ঞানিক নয়, যার মধ্যেই প্রতিটি মানবতার কল্যাণ, মুসলমানের কল্যাণ তো রয়েছেই। আর একজন মুসলমান পাপ থেকে বাঁচার উপায় অবলম্বন করবে না, বরং সর্বদা সে সওয়াবের জন্য নেশাগ্রস্তের মতন অগ্রসর হবে। কি করলে আমার সওয়াব হবে, কি করলে আমি গোনা থেকে বাঁচবো, এটাও যেমন তার জন্য দরকার, বরং তার তো আগ্রহ থাকবে এ ব্যাপারে যে কোন কাজটা সুন্নাতের দিক থেকে আরো বেশি নবীজির নিকটতম। টুপির সুন্নাত, টুপির কথা বললেই তো আপনারা ভেতরে অলরেডি প্রতিক্রিয়া শুরু হয়েছে যে টুপি যে কত রকম। টুপি দেখে বক্তা নির্ণয় করা যায়, যে বক্তার টুপি যত উঁচু আর লম্বা, 1 তলা 2 তলা 3 তলা সমান, সে তত বড় বক্তা। তারপরে গোল টুপি, লম্বা টুপি, কিস্তি টুপি, 5 কলি টুপি, জাল টুপি, কত রকমের টুপি আছে। খুব ভালো করে মনে রাখেন যে টুপির মূল সুন্নাত হলো মাথা ঢাকা। মোট অনেকগুলো হাদিস, কয়েক ডজন হাদিসের জিস্ট কথা হলো টুপির মূল সুন্নাত হলো মাথাকে ঢেকে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ধরনের টুপি পরেছেন, লম্বা টুপি, কান টুপি, বুরনুস বলা হতো, হ্যাট টুপি, এগুলো সব ধরনের টুপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু টুপির মূল সুন্নাত হলো মাথাকে ঢেকে রাখা। তাহলে যেই টুপি মাথার সঙ্গে যত সুন্দর করে লেগে থাকে সেই টুপি সুন্নাতের দিক থেকে তত বেশি অগ্রগণ্য। ব্যাস, টুপির ব্যাপারে কথা শেষ। পাগড়ি, পাগড়ি মূলত মুস্তাহাব। পাগড়ি হলো শিয়ার, ইসলামের চিহ্ন বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরের প্রোটোকল মেনটেন করে যখন অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করতেন নিজে, অথবা তার পক্ষ থেকে অন্য কাউকে প্রতিনিধি হিসেবে পাঠাতেন, চিঠি পাঠাতেন, সেই সকল দূতদেরকে, এবং নিজে যেখানে অংশগ্রহণ করতেন সেখানে তিনি পাগড়ি পরে যেতেন। এটা শিয়ার, ইসলামী শরিয়ার শিয়ার। এটা সুন্নাত, মুস্তাহাব, পরা ভালো, না পড়লে গোনা হবে না। তবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে পালন করতেন। আর কি আছে পুরুষদের জন্য? এগুলোই ছিল পুরুষদের জেনারেল পোশাক। স্টাই, আমরা যে টাই পরি, এটা মূলত মুসলমানদের পোশাক নয়। বাকি এটার পরার হয়তো অনুমোদন দেওয়া যেতে পারে যদি তার ভেতরে অন্যান্য বিষয় না থাকে। তবে মুসলমানের পোশাকের ব্যাপারে যেটা আমি বললাম সেটি হলো, মুসলমান জায়েজ বা অনুমতির কথা চিন্তা করবে, এটা হলো দুর্বল প্রকৃতির ঈমান। মুসলমান সর্বোত্তম নবীজির হুবহু সুন্নাতের কথা চিন্তা করবে, এটাই তো মুসলমানদের চেতনা হওয়া উচিত। তাহলে আর কোনো ইশকাল, প্রশ্ন, কোশ্চেন থাকবে না। চলুন এবার নারীদের পোশাক। নারীদের জন্য আমাদের যেরকম নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত আমাদের পোশাক পরিচ্ছদের বিষয়গুলো আমরা আলোচনা করলাম, নারীদের ব্যাপারটা সম্পূর্ণ ব্যতিক্রম। নারীদের মাথার তালু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত, পায়ের নিচ পর্যন্ত পুরোটাই তাদের সতর। আমাদের নাভি থেকে
হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখার মতো পরিপূর্ণ ফরজ, নট ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব। এটা কোনো সিম্পল সাধারণ আদেশ নয়। মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা, এই তিনটার ব্যাপারে ইসলামী শরিয়া আংশিক শিথিল করেছে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, পুরুষদের একটা কথা তো ছাড়া পড়ে গেছে, সেটা হলো পুরুষদের জন্য আরেকটি জরুরি পর্দা হলো যে তারা যখন রাস্তায় চলবে, বাইরে যাবে, তখন তাদের চক্ষুগুলোকে অবনমিত করবে, চক্ষু নামিয়ে দেবে। অন্যায়, নিষিদ্ধ, নারী সহ শালীনতা, অশালীনতা যাই হোক না কেন, কোনো নারীর দিকে চোখ পড়া মাত্রই পুরুষের জন্য ফরজ দায়িত্ব হলো তার চোখটাকে নিচে নামিয়ে দেওয়া, এবং সে লজ্জাস্থানকে, তার পুরুষাঙ্গকে সে হেফাজত করবে, তার জৈবিকতাকে সে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। এটা হলো পুরুষদের জন্য। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন নারীদের আয়াতে কারিমা বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে অন্য সাহাবীরা এই আয়াতের মর্মার্থ জিজ্ঞাসা করলেন, কারণ তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসির সাহাবীদের মধ্যে তিনি ছিলেন প্রধান, চিফ। কোরআনুল কারীমের ব্যাখ্যাদাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই যার অবস্থান ছিল, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। নারীদের পর্দার আয়াত অবতীর্ণ হলে তার কাছে অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে মেয়েদের মুখমণ্ডল ঢাকার ব্যাপারটা কেমন হবে। তখন তিনি একটা জিলবাব, একটা চাদর, একটা রিদা নিলেন, নিয়ে নিজের মুখমণ্ডলকে পরিপূর্ণভাবে আবৃত করলেন, শুধু বাম চোখটাকে খালি রাখলেন রাস্তা দেখার জন্য, মানে কাজ চালিয়ে যাওয়ার জন্য। এরপরে তিনি এই আয়াতে কারিমার ব্যাপারে বললেন যে এই আয়াতে কারিমার ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যেমনটা বুঝেছি তার প্র্যাকটিক্যাল করে তোমাদেরকে দেখালাম। আর কোনো প্রশ্ন এই বিষয়ে দরকার আছে? হ্যাঁ আছে। ইনভেস্টিগেশন, তারপরে হচ্ছে আপনি হজে যাবেন, ওমরায় যাবেন, ওটাকে কি বলা হয়, মানে পাসপোর্ট করতে হয়। আবার আমাদের বিমানবন্দরে ওই যে পার হতে হয়, কি এটাকে বোর্ডিং পাস লাগে। বোর্ডিং পাসের সময় আপনার এই পাসপোর্টের সঙ্গে আপনি কি রিয়েল ওই মানুষটাই নাকি অন্য কাউকে প্যাকেট করে নিয়ে যাচ্ছেন, সেটা দেখার জন্য যদি দায়িত্বরত কর্মকর্তা প্রয়োজন মনে করেন যে পাসপোর্টের সাথে তার ছবিটাকে মিলিয়ে দেখতে, এই ধরনের প্রয়োজনে আপনি ভোট দিতে গেছেন, সেখানে আপনি কারচুপি করছেন কি করছেন না, দায়িত্বরত কর্মকর্তা যদি আপনাকে যাচাইয়ের প্রয়োজন মনে করে, সেই ক্ষেত্রে আপনার মুখ অবয়ব খুলে শুধুমাত্র তার পর্যবেক্ষণের স্বার্থে প্রদর্শন করার বৈধতা আছে। সার্বক্ষণিক উন্মুক্তভাবে আপনি মুখমণ্ডল বের করে মানে পর্দা রক্ষা করা, এটা ইসলামী শরিয়ার বিধানের আওতার বাইরে। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজেই শিখিয়েছেন। এ ব্যাপারে সমস্ত ফকিহগণের মানে কিছু ভিন্ন মত থাকলেও চূড়ান্ত অভিমত যে শুধুমাত্র চোখ দুটোকে বের করা, এটার অনুমতি রয়েছে। হাতের কবজি পর্যন্ত বের করার অনুমতি রয়েছে, পায়ের পাতাটাকে খুলে রাখার অনুমতি রয়েছে, কিন্তু মুখমণ্ডলের ব্যাপারটা পায়ের পাতা এবং হাতের কবজি পর্যন্ত চাইতে আরেকটু রেস্ট্রিক্টেড। যেখানে প্রয়োজন সেখানে এটাকে উন্মুক্ত করার বৈধতা সকলেই দিয়েছেন এবং চিরকালই থাকবে। যেখানে প্রয়োজন নেই সেখানে মুখমণ্ডল খোলার বৈধতা দেওয়ার ক্ষেত্রে যারা ইসলামী শরিয়ার বিধিবিধানগুলোর ব্যাপারে যথাযথ মেনে চলতে চান তারা এ ব্যাপারে নিষেধাজ্ঞাই জারি করেছেন। কারণ মৌখিক এবং চেহারাগত সৌন্দর্যই তো মানুষকে তার দিকে আকৃষ্ট করে, তার দিকে টানে। প্রয়োজন ইসলামী শরিয়ায় কোনো অসুবিধা নেই, কিন্তু প্রয়োজন নেই, মুখমণ্ডল ঢেকে রাখলেও কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে অবশ্যই মুখমণ্ডল ঢাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আমরা জানলাম পুরুষদের পর্দাগুলোকে যথাযথভাবে মেনে চলার, বিশেষত আমাদের ইয়াং এবং তরুণ যুবক ভাইরা, তোমরা যখন টি শার্ট পরো সালাতে আসো, অবশ্যই তোমরা সালাতে আসো, কিন্তু তোমাদের টি শার্টগুলো যেন আরেকটু দীর্ঘায়িত হয়,
প্যান্টটা যেন আরেকটু উপরে এসে যায়, যেন তোমার এই তারুণ্য যৌবনের ভেতরে হাজারো প্রতিবন্ধকতা ঠেলে তুমি যে আল্লাহর ঘরে এসেছো, তোমার এই আশার পরিশ্রমটা যেন ব্যর্থ না হয়ে যায়। এক। আর 2 নম্বর হলো যে তোমার মানে পাজামা, তোমার প্যান্ট যদি তুমি পাজামায় অভ্যস্ত হতে নাও পারো, তবুও তোমার জন্য, আপনার জন্য দায়িত্ব হলো যে নিচের ইজারটাকে, প্যান্টটার লম্বাটা যেন তোমার এই গিরার নিচ পর্যন্ত না চলে যায়, তাহলে ওই জায়গাটার জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। আর ওই জায়গাটা যদি জাহান্নামের ফায়সালা হয়ে যায়, তাহলে বাকি দেহ পৃথকভাবে আলাদা জান্নাতে যেতে পারবে, এই যুক্তি আসলে যুক্তি হতে পারে না। এজন্য আমরা পুরুষেরা রাস্তায় চলার সময় আমাদের চক্ষুগুলোকে নিচে নামিয়ে রাখবো, জৈবিকতাকে দমন করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। আর নারীদেরকেও তাদের শালীন পর্দার ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।